জাকাত কাকে দেওয়া যাবে না? জাকাত নিজের মা বাবাকে দিতে পারবেন না। নিজের মা বাবাকে ছাড়া অন্য যে কাউকে জাকাত দিতে পারবেন, ভাই বোনকে দিতে পারবেন, কিন্তু মা বাবাকে দিতে পারবেন না। কারণ ইসলাম অত নির্লজ্জ নির্মমতার একটা ধর্ম নয় যে আপনি মা বাবাকে জাকাতের টাকা দিয়ে আপনার জন্ম দেওয়া মা বাবাকে আপনি ছোট করবেন। আপনাকে ইসলাম এতটা ছোট করে নাই, আপনার মা বাবাকে এতটা ছোট করে নাই। এজন্য আমার ভাইয়েরা, জাকাত দিতে হবে কাকে? ওই সমস্ত দরিদ্র লোক যাদেরকে আপনি দিবেন আপনার পরিবারের মা বাবার বাইরে। মা বাবাকে জাকাত দেবেন কেন? জাকাত তো ফরজ হতে 1 বছর লাগে। আপনি পারলে 1 বছরের মধ্যে মা বাবাকে টাকা দিয়ে দেন, তার চিকিৎসার জন্য, খাওয়ার জন্য 2 বার, এরকম 2 মাস 3 মাস খাবে, একটা বড় অ্যামাউন্ট দিয়ে দেন। দিয়ে দিলে তো আর নিসাব পরিমাণ মালের মালিকও হলেন না, জাকাতও ফরজ হলো না। তো আপনার জাকাত আদায় করা তো জরুরি হলো না। ফরজই যেটা না, আপনি সেটা আদায় করবেন কেন? আপনার মা বাবাকে খরচ করবেন, মা বাবার পিছনে সহানুভূতি দেখাতে পারবেন না, মা বাবাকে জাকাত দিতে পারবেন না। ভাই বোনকে দিতে পারবেন, প্রতিবেশী যারা সবচেয়ে বেশি নিরহ গরিব তাকে দেন। এবার আসুন, আপনি কাকে দিতে পারবেন না? রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর? অভিশপ্ত করেছেন 3 শ্রেণীর মানুষকে। এক হলো ওই সমস্ত মানুষ যারা বয়স্ক, বৃদ্ধ হওয়ার পরে গুনাহ করে, বৃদ্ধ হওয়ার পরেও এরকমভাবে গুনার কাজ করে, পাপের কাজ করে, আমল ভালো লাগে না। ওই সমস্ত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ গুনাহগারকারীকে তুমি সহযোগিতা করবে না। কত বড় অভিশাপ! এরপরে রাসূল বলেছেন ওই দরিদ্র, অহংকারী দরিদ্র, গরিব মানুষ কিন্তু অহংকার, রাজা বাদশাদের মতো জীবনযাপন, আছে না নাই? মাসে 200 টাকা দেখবেন ডিশের বিল দেয়, আবার বড় গলায় বলে 1 প্যাকেট সিগারেট না হলে দিন যায় না, যার দাম 200-250 টাকা, আছে না নাই? এরকম গরিব আছে না? এরকম প্রতিবন্ধী আছে না? ল্যাংরা চলতে পারে না, কিন্তু দেখবেন এরকম গাল খেসা গপ্প দিতেছে দোকানে বসে, আমার তো দিনে 10টা চা 5টা পান না খেলে তো আমার দিনই কাটে না, আছে না নাই? অহংকারী দরিদ্র, অহংকার প্রদর্শন করে, দরিদ্র কিন্তু নমনীয়তা নাই। একে আপনার জন্য নয়, আল্লাহ পাক নিজে অভিশাপ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উপরে লানত করেছে। ওই সমস্ত পাপিষ্ঠকে সহযোগিতা করা যাবে না। কেননা ওকে যদি সহযোগিতা করেন, ওর মধ্যে কোনো চিন্তা আসবে না, পরিবর্তন আসবে না। ও সারা জীবন আপনার নেওয়া এই অর্থ থেকে, একাধিক মানুষের নেওয়া অর্থ থেকে এই টাকা দিয়ে হারাম কাজ করবে, এই টাকা দিয়ে বিড়ি খাবে, সিগারেট খাবে, নেশা খাবে, নেশাদ্রব্য আরও যা আছে সেগুলো খাবে, এরকম পাপের অনুষ্ঠান, বাদ্যযন্ত্র কিনবে, বাদ্যযন্ত্র শোনার জন্য খরচ করবে, বাদ্যর পিছনে খরচ করবে, আল্লাহ ছাড়া অন্য রাস্তায় মানুষই করবে। এরকম যত খারাপ কাজ আছে সম্পদ দিয়ে করা যায়, এ দেখবেন সবগুলো করবে। জানা থাকলে এই মানুষকে জাকাত দিতে পারবেন না, এটা আল্লাহর সীমানা। এরপরেও অহংকারী দরিদ্রর পরে আরেক শ্রেণীর মানুষ, যেটা এখন নাই বলে এমন লোক খুব কম। মিউজিকের আওয়াজ আমরাও শুনলে আমাদেরও একটু কেমন কেমন যেন লাগে। আমাকে ওই দিন একজন বলতেছে, এখনকার হুজুররা সব ইয়ং, আগে দেখতাম মসজিদে বুড়া বুড়া হুজুর। তা আমি তখন তাকে বললাম, বুড়া বুড়া হুজুরের পিছনে একটা কারণ ছিল। সেই কারণ ছিল, আগে যারা হুজুর হইতো, লেখাপড়া করতো, এরকম দেখা গেছে স্কুলেই যেত, বয়স্ক হলে 10-12 বছর 15 বছর না হলে তো স্কুলেই যেত না। সেখানে গিয়ে 5 পাস 8 পাস করতে করতে 20-25 বছর বয়স হয়েছে, তখন এটা আল্লাহর দিনের বোঝা আসছে। এবার যায় মাদ্রাসায় যায়, একটু 2-1 বছর পরে সূরা ফাতিহা কোনো রকম পড়ছে, হুজুর হইতেই তার 30 বছর লাগছে। আর ভালো হুজুর, ভালো আলেম হইতে 40 বছর লাগছে। অধিকাংশ বড় আলেম যারা আগে ছিল, অধিকাংশ তারা ব্রিটিশ পিরিয়ডের মধ্যে তারা এসএসসি, ইন্টারমিডিয়েট, আইএবি পাস করার পরে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, উনি তো ব্রিটিশ পিরিয়ডে বিএ পাস করার পরে ওনার মধ্যে একটা চিন্তা আসলো যে আমি তো এত মেধাবান, আমি এত লেখাপড়া করলাম, তাহলে একটু কি করি, আল্লাহর লেখাপড়া করে দেখি, দিন শিখে দেখি। তখন উনি তো বিএ পাস করতে গেলে ওই সময় 30, 25, 28 এন্ট্রিসে করতে পারে নাই। এখন আবার যায় লং কোর্সে, দারুল উলুম দেওবন্দে পড়ছে, সেখানেও 15-16 বছর। আগে মাওলানা হতে 16 বছর পড়তে হতো, এখন 16 বছর পড়ছে, এমনিতেই তো বয়স 50। তা বয়স্ক হুজুর আগে এই জন্য ছিল। এখন তো ছোট থেকেই মাশাআল্লাহ স্কুলের দান্দা করে না, 5 বছর 4 বছর হলেই মাদ্রাসায় দেয়। দেখা গেছে 20 বছর না হতেই মাওলানা শেষ, 25 বছর না হতেই মাওলানা দাওরা হাদিস শেষ। এই জন্য আমার ভাইয়েরা, যেই বিষয়টা বলতে চাইছি, সব মানুষের মধ্যে একটা স্পিরিট, বাদ্যযন্ত্রের উপরে যাদের মনটা সবসময় বিগলতি থাকবে, আহারে বাদ্যযন্ত্রের আওয়াজ আসলেই ভালো লাগে, আল্লাহর রাসূল বলেছেন তাদের উপর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। তো এইরকম অভিশাপে আমরা বড়া হলে আমার ভাইয়েরা, আল্লাহর রহমত আসবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে
নির্ধারিত জায়গায় জাকাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। যাদের উপরে জাকাত ফরজ 52.5 ভরি রূপা মানে 52,500 বা 60,000 টাকা প্লাস সংসার চলার পরে যাদের কাছে জমা আছে তারা হিসাব করে 100তে 2.5 টাকা করে আল্লাহর রাস্তায় জাকাত দেবেন। আমাদের সামনে আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি নিয়ে কথা না বললেই নয়, একটি গুরুত্বপূর্ণ আমল হলো শবে কদর নসিব হওয়া। এজন্য একটি আমল হলো এতেকাফ করা। কি করা? এতেকাফ। জাকাতের পর্ব বাকি জমা ইনশাল্লাহ ফিতরার আলোচনা হবে, যেহেতু সময় আছে। এতেকাফ এটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের 2টা ফজিলত বর্ণনা করেছেন। 1 নম্বর হলো যে এতেকাফ করে সে তো সরাসরি আল্লাহর হাওলায় আল্লাহ পাকের রাস্তায় চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো দুনিয়ার সব কাজ তার জন্য নিষেধ হয়ে যায়, সে সাধারণ কাজগুলো করতে পারে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার কাজগুলো সে করলে সওয়াব পেত, পরিবারে থাকলে বাজারঘাট করে দিলে সওয়াব পেত, পরিবারের সাথে কাজে সহযোগিতা করলে সওয়াব পেত, এরকমভাবে মানুষের ভালো কাজ করত, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তাকে এরকম কষ্টের কাজগুলো করে দিত। এই যে অনেকগুলো সওয়াবের কাজ সে করতে পারতো এতেকাফের বাইরে থাকলে, কিন্তু এতেকাফ করার কারণে এগুলো সে করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম হাজারো হাজারো ভালো কাজের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করেন, সুবহানাল্লাহ। এতেকাফকারী বসেই মাল্টিপারপাস কোঅপারেটিভ সিস্টেম, বসেই লিফটে লাইটে মানুষ কাজ করবে, কিন্তু সে বসে থাকার কারণেই এতেকাফে আল্লাহ পাকের বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। কারণ এই গ্রাম থেকে একজনও যদি এতেকাফে না বসেন সব মানুষ গুনাহগার হবে, সবাই গুনার একটা ভাগ নিতে হবে। কারণ রমজানের এতেকাফের গুরুত্ব রয়েছে। এই এতেকাফ কেন? লাইলাতুল কদরের মতো একটা জিনিস নসিব হওয়ার একমাত্র সুযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি, তুমি লাইলাতুল কদরকে খোঁজো, কেননা লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, এটি তো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস, বৎসরের পর বৎসর লাগাতার ইবাদত করলে আমার কবুল হচ্ছে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু কেউ যদি শবে কদর নসিব হয় কারো, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 83 বৎসর প্লাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করেন, সুবহানাল্লাহ। সেটা তো সহজ হবে এতেকাফে বসলে। কে কে আছে এতেকাফ বসতে রাজি আছে? কে কে এবারে বলি ইনশাল্লাহ। আরেকটি মানে কি বলবো, আরেকটি বিষয়, আমরা প্রত্যেক সমাজেই একটা রোগ ছড়িয়ে গেছে। মানে আগের সময় মানুষ এতেকাফ করতো কারা? সবচেয়ে আমল সারা বৎসরও বেশি করে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, তারা কি করত? আল্লাহকে ভয় করত। দৌড় সংসার তো করতেই হবে, সারা জীবন করছি, তাদের জীবন। এখন কেমন যেন আমাদের বুড়ার দলগুলো 4 দোকানের আড্ডা জমে, রাস্তার মোড়ে মোড়ে সিন্নি খাওয়ার জায়গায় দেখবেন আগে মুরব্বীর দল বসা, যেখানে বাচ্চাদেরকে আগে খোঁজে খোঁজে সিন্নি দেওয়া হতো। ল্যাংটা বাবুদেরকে সিন্নি খাওয়ার মানুষই করতো মানুষ, যে ল্যাংটা পোলাপানরে 5 কেজি চাউল রান্না করে খাওয়াবে। সেখানেও দেখা যায় বড়গুলা বুড়াগুলা আগে বসা, কিন্তু এতেকাফের মধ্যে পাওয়া যায় না। আর আমরা বড় বড় হাদিস খুঁজি, বড় বড় হাদিসের উপরে আমল করি। শয়তান আমাদেরকে এমনভাবে পাওয়াটা পাইছে যে আমল ছাড়তে ছাড়তে এখন এমনও লোক পাওয়া যায় রোজাও ছাইড়ে দেয়, আর মনে মনে ভাবে ধরো রোজা তো আল্লাহরই হক, আল্লাহ তো বান্দার উপরে খুব দয়াবান, ক্ষমা করে দেব। আমার মাঝে মাঝে মসজিদের মাইকে গজলও আসে, আদর কইরা আল্লাহ বালনা বান্দা তুমি বানাইলা কেমনে দেবে জাহান্নামে ফালাইয়া। আল্লাহ কইছে তাকে উল্টায়া ফল্টায়া লাইতে পুরাইয়া গুতায়া জাহান্নামে দেবো, কেমনি দেবো জানোস না? তো মসজিদের মাইকে গজল গাছ কেমনি দেবো জাহান্নামে ফালায়। আল্লাহ কয় তরে সবভাবে দেওয়া হবে, তরে এরকম 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে, শরীরের চামড়াগুলোকে বাদ্দালনাহুম জুলুদাহুম, চামড়াগুলোকে পরিবর্তন করে 70 গজ পূর্ণ করে দেওয়া হবে, এরকম আকৃতি বানিয়ে তোকে জাহান্নামে দেওয়া হবে। কেমনি জাহান্নামে দেবো তুমি জানো না? কোরআন পড়ো নাই, হুজুর মসজিদে গজল গাও না, কেমনি দেবা জাহান্নামে ফালাইয়া? ও তো অমনি দেবো আল্লাহ, কথা কন ঠিক কিনা? সেই জন্য আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, কথা কন ঠিক কিনা? তো এতেকাফে বসতে রাজি আছেন কি গ্রামের? আমি করলে তো আপনাদের হবে না। কি বিপদটাই পড়ছেন, একটা মাত্র ইমাম রাখছেন, যা ইচ্ছা তাই করাইবেন, এতেকাফটা করাইতে পারেন না। বিপদ আছে না নাই? আমার মনে হয় যদি বাংলাদেশের মানুষ এটা কোনো একটা হাদিস, দুর্বল হাদিস, কোনো তাহিরি মার্কা হুজুর যদি একদিনের জন্য ফতোয়া দেয় ইমাম সাহেব এতেকাফ করলে হবে এতেকাফ, তাইলে বাংলাদেশের সব ইমাম বিপদে পড়বো, আর কেউ না বললেও। কথা কন ঠিক কিনা? এই জন্য ইমামদেরকে বিপদে ফেলায়েন না। ইমাম এতেকাফ করলে আপনাদের আদায় হবে না। কে আছেন বলেন এতেকাফ করবেন? নাই কেউ? কেউ নাই? আহা, আসলে আমলের প্রতিযোগিতা নাই। গল্প গুজব কাহিনী যদি করতাম
সারা জীবন লাইলি মজনু শিরি ফরহাদের ভালোবাসার কিচ্ছা কাহিনী শুনছেন, শুনে চোখের পানি ফেলছেন, কিন্তু আমল তো করলেন না। তা আমলের কথাগুলো হওয়ার পরে আমল করেন, আমল শেখেন। নাই কেউ ইনশাল্লাহ স্বেচ্ছায়, কাউকে জোর করে। এতেকাব, এতেকাব বসবে কে? এতেকাবে কে? আলহামদুলিল্লাহ, আমাদের এগুলো তো হুজুরদেরই দায়িত্ব নাকি? নামাজ রোজা এগুলো হুজুররাই তো করবো, এগুলো মানুষ সাধারণ মানুষ করবেন নাকি? এগুলো হুজুররা করবো। জাকাত যে হুজুরের উপরে ফরজ, হুজুর দিব। আর আপনারা খালি ব্যাংকে যত ধরনের অ্যাকাউন্ট আছে করবেন। হুজুরের ব্যাংক অ্যাকাউন্ট না থাক, জাকাত হুজুর দেবে, আপনারা দিয়েন না। আর আমলও হুজুররা করবে, আপনারা করবেন কেন নাকি? আমাদের হাবেজ সাহেব রফিকুল নিয়ত করছে, আহা, 1000 মাসের চাইতে উত্তম এত বড় একটা সুযোগ কেউ নিতে চাই না। আমাদের কি এমন হলো? দুনিয়ার মহব্বত আমাদের কোথায় নিয়ে গেল? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো।